অন্ধকার আমার নবী নুরানিতে আলোক হয়ে গেছে। আমার নবীর আখলাকের কাছে আবু জেহেল যতই চেষ্টা করেছে 3 দিনের দিনে আবু বকর সিদ্দিককে রুখতে পারেনি। শুধু এই জায়গায় নয়, যখন খবর পেয়ে গেল আবু বকর সিদ্দিক আমার নবীকে নবী বলে নিয়েছে, এক আল্লাহর পক্ষে গেছে, কালিমা পড়ে নিয়েছে, রাসূলুল্লাহর পক্ষে গেছে, এই কথা না শোনার সাথে সাথে আবু জেহেল উতবা সাইবা আবুল আহাব লোক পাঠিয়ে দিয়ে কাবার জমিনের উপরে আমার আবু বকর সিদ্দিক এত মারা মেরেছিল, এত মারা মেরেছিল, শরীর দিয়ে রক্ত বেরিয়ে 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 কাবার জমিনে আবু বকর সিদ্দিক অজ্ঞান অচৈতন্য হয়ে পড়ে যায়। আর সেদিন জালিমরা আমার নবী পাককেও ছাড়েনি। আহারে কথা কি করে জবানে বলে আমার নূর নবীর সঙ্গে বিয়াদবি করেছিল। নবী আমার কাবার একদিকে অজ্ঞান হয়ে রয়েছে, আর সিদ্দিক আকবর আর একদিকে পড়ে রয়েছে। এই যুবকেরা, তামিল গোত্রের মানুষেরা আবু বকর সিদ্দিককে উঠে নিয়ে ঘরে নিয়ে গেল। সেদিন কিন্তু আমার রাসূলুল্লাহকে কেউ তুললো না, কেউ দেখলো না। আবু বকর সিদ্দিক মায়ের কোলেতে রয়েছে, আর মা চোখের পানি ফেলে কাঁদে আর বলে, বাবা ছেলে কেন বাবা মুহাম্মাদের কাছে যেতে গেলে বাবা? আর আমার নবী পাক এদিকে কাবার বালির উপরে অজ্ঞানে পড়ে রয়েছে। শুনছেন? আর সামান্য একটু কষ্ট পেলে আমরা তো দিশেহারা। যুবকেরা, আল্লাহ নবীকে সান্ত্বনা দিবা সেদিন কেউ ছিল না, শুধুমাত্র একজন নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে নূর নবী দিনে ঢুকেছে, তিনিও তো অজ্ঞান চৈতন্য হয়ে পড়ে রয়েছে। হযরত আবু বকরের আম্মা জান আবু বকরের রক্তগুলোকে পরিষ্কার করতে লেগেছে, ধুলোবালিগুলো সরাতে লেগেছে। এদিকে নূর নবী কাবা জমিনে চোখ খুলে দাঁড়িয়েছে। দাঁড়াবার পরে জবানে ডাক দিল, এ আমার আবু বকর, এ আমার আবু বকর, এ আমার আবু বকর। কোনো জবাব আসছে না কেন? তখন আবু বকর তো ওখানে নাই, মায়ের কোলে অজ্ঞান হয়ে তো পড়ে রয়েছে। আল্লাহ নবী 3 বার ডাকার পরে যখন সাড়া পেলেন না, নবী আমার আসমানে দিয়ে হাতটা তুলে বলতে লাগলে, আল্লাহ পাক এ আবু বকরই আমাকে মারলো, একে তুলে নেবেন না। আল্লাহ আমি দোয়া করি আবু বকরের হায়াত বাড়িয়ে দেন। এই যুবকেরা, তরুণেরা, নবী পাকের দোয়া মিস হলো না। সঙ্গে সঙ্গে মায়ের কোলে আবু বকর চোখ খুলে দিল। মায়ের মুখে দিকে তাকিয়ে বলে, ইয়া উম্মি কাইফা হালুন নবী। ওদিকে নবী চোখ খুলে বলেছিল আবু বকর, এদিকে আবু বকর চোখ খুলে বলে, ইয়া উম্মি কাইফা হালুন নবী। আমার আম্মা জান, আমার নবী কেমন আছে? আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আজকে আমরা সন্তানের খোঁজে ব্যস্ত, পরিবারের খোঁজ নিতে ব্যস্ত, বাচ্চার খোঁজ নিতে ব্যস্ত। আমার নবীর দিনটা কেমন আছে খোঁজ নিতে আমাদের সময় আছে নাকি? বলেন, আমার বলা ভুল হয়ে গেল নাকি? হায় হায় রে যুবক, মৃত্যু তো একদিন হবে, কি মুখ নিয়ে যাব? আল্লাহ আমায় হেদায়েত করেন, আমাদেরকে হেদায়েত করেন, বলুন আমিন। হযরত আবু বকর সিদ্দিকের আম্মা জান ছেলের মুখে হাত দিয়ে চেপে ধরলো। বাবা, ছেলে যদি চতুর্দিকে বেঈমান নিষ্ঠুর পাশা জালিমেরা ঘুরে বেড়ায়, যদি বাবা জেনে যায় তুমি এখনো মুহাম্মাদের কথা বলছো, তোমায় জানে মেরে দেবে। আহা, আমাদের সঙ্গে কিছু কিছু মানুষের সঙ্গে এরকম ঘটনা মাঝে মাঝে ঘটে। ইতিহাস একবার হয়, পুনরাবৃত্তি যুগে যুগে হতে থাকে। এই শিক্ষা আমাদেরকে নিতে হয়। হযরত আবু বকর সিদ্দিক মায়ের মুখ থেকে আস্তে করে হাতটা সরিয়ে দিয়ে বলে, আমার আম্মা, আমি
আমি আবু বকর মরতে রাজি আছি, আল্লাহ নবী ছাড়া বাঁচতে রাজি নয়। এ নওজোয়ান তরুণেরা, হযরত আবু বকরের মা জিজ্ঞাসা করে, এ বাবা ছেলে কি আছে তোমার রাসূলের মধ্যে, জান যার জন্য দিতে ইচ্ছুক তুমি হয়েছো? ওই সময় হযরত আবু বকর বলেছিলেন, মা নিজের জানের থেকেও দামি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ যুবকেরা মনে রাখবে, আমার নবী আমাদের জানের থেকেও দামি, কেননা জানটা যিনি দিয়েছে তিনি জান দিয়ে কিন্তু শুকরিয়া জাতাইনি। আল্লাহ পাক জান দিয়ে তোমাকে আমাকে বলেনি আমি তোদের উপরে ইহসান করলাম। এ যুবকেরা, চোখ যিনি দিয়েছে আল্লাহ কখনো বলেনি চোখ দিয়ে ইহসান করলাম, হাত দুটো দিয়ে বলেনি ইহসান করলাম, কিন্তু আমার নূর নবীকে পাঠিয়ে কোরআনে আল্লাহ জানিয়ে দিলে, এ বিশ্বে মানুষেরা আমি আমার নূর নবীকে তোমাদের কাছে পাঠিয়ে আমি তোমাদের উপরে বড় ইহসান করে দিলাম। আরো জোরে বলুন সুবহান। সেই ইহসানের একটা নমুনা বলছি। আজকে আমরা যা পাপ করছি, যা ভুল করছি, ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, জাকারিয়া নবীর উম্মতরাও যদি আমাদের ঘরে দেখতো লজ্জা পেত। এজন্য আল্লাহ আমাদেরকে শেষে পাঠিয়ে, কেন আমাদের কারণে আমার নবী কষ্ট পেতেন। খারাপ লেবেন না? হ্যাঁ, অন্যান্য নবীর উম্মতরা যখনই পাপ করেছে আল্লাহ হয় তাদের উপরে পাথর বর্ষণ করে মেরে দিয়েছে, না বিকট আওয়াজ এসছে, আওয়াজের চোটে মানুষের কান দিয়ে গিয়ে মেয়ের ব্রেনের দিমাগের শিরাগুলো ফেটে গিয়ে বাস্ট হয়ে নাক দিয়ে রক্ত হয়ে মারা গেছে, বা তুফান প্লাবন দিয়ে মেরে দিয়েছে, বিভিন্ন ভাবে আল্লাহ পুরো নেস্তে নাবুদ করে দিয়েছে। আমাদেরকে এখনো মারেনি কেন? আল্লাহ বলল নূর নবী পেটিয়ে তোদের উপরে ইহসান করলাম, তাই আল্লাহ মারেন এখন। কেন? আমাদেরকে মারলেই হুজুর কাঁদবে, হুজুরকে আল্লাহ কাঁদাতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা যা করছি, আমি আমাদের সমাজের কথা বলছি, টোটাল আমার নবী পাকের প্রেমিকেরা, হযরত আবু বকর সিদ্দিকীর এই ভালোবাসা আদর্শ দেখে, এই প্রেম দেখে মা দেরি করলো না, বাবা ছেলে চ বাবা তোর মুহাম্মদ রাসূলের কাছে নিয়ে যাব বাবা। হযরত আবু বকর সিদ্দিক মায়ের উপরে কাঁধে বহর দিয়ে চলার মতো ক্ষমতা নেই, এত মার মেরেছে। এ যুবকেরা শরীর দিয়ে তখনও রক্তটা বাঁধে লেগেছে। এই অবস্থায় বলতে ওই বালির ওপর দিয়ে, পাথরের ওপর দিয়ে কোন রকম ভাবে ঘিসড়ে 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 এমন করে কাবার দিকে আগিয়ে আসতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, প্রেমিকেরা, কাবা থেকে সামান্য দূরে আম্মা আমেনা হুজুরের হুজরা, যেটাকে আজকে লাইব্রেরি করে দেওয়া হয়েছে, ওই জায়গায় আমার নূর নবী হুজরা মুবারকের মধ্যে রয়েছে। যখন আবু বকর সিদ্দিকের নজরে আমার নবীর হুজরা মুবারকটা পেয়ে গেল, প্রেমের একটা জুনুন থাকে, রোজ থাকে, তাকত থাকে। এই প্রেমের টানে, প্রেমের তাকতে হযরত আবু বকরের ভিতরে জোশ এসে গেল। যে আবু বকর হাঁটার ক্ষমতা পাচ্ছিল না, যে আবু বকর মায়ের উপরে ভর দিয়ে নির্ভর করে আসছিল, সেই আবু বকর উঠে দাঁড়িয়ে গিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ দিতে লেগেছে। আল্লাহ নবী, নূর নবী হুজরা থেকে আওয়াজ শুনে বেরিয়ে এসেছে। আবু বকর নবীকে দেখে শুকরিয়া আদায় করে ছুটে আগিয়ে গেছে। আল্লাহ নবী দুটো হাত খুলে দিয়েছে। আল্লাহ নবীকে গিয়ে আবু বকর সিনার সঙ্গে জড়িয়ে নিয়েছে। আমার নবী পা জানিয়ে দিয়েছিল, এ আবু বকর শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাকে বন্ধু বলে কবুল করলাম। রাগটা কিসের বলবেন তো? কিসের রাগ বুঝতে পারছেন না? রাগটা কিসের বলবেন তো? ভাই দেখেন, আপনারা বুঝতে পারছেন না রাগটা কিসের? আমি তুলনা দিচ্ছি না, কিন্তু হাকিকাত বাস্তবটা বুঝাচ্ছে। আমার কিছু ভাই আছে আমার সঙ্গে মিশার জন্য, শোনার জন্য, কথা বলার জন্য, তাদের উপরে কত জুলুম হয় না? কি গো, হয় না? হয় না? মন খারাপ করো,
রাগটা কিসের? আমার সঙ্গে মিশার জন্য নয়, আমি যে রাস্তাটা দেখাচ্ছি ওটা হুজুরের রাস্তা, নবীর দেখানোর রাস্তা। ওই রাস্তায় যখন তোমায় চলতে বলছি, তুমি কথাটা শুনছো বলে তোমার উপর রাগ। কেন আজকের আবু জেহেল, আজকের উতবা, আজকের সাইবার, আজকে আবু লাহাবের অসুবিধা হয়ে যাবে তোমরা যদি বেশি সংখ্যা বেড়ে যাও। বুঝাতে পারছি তো নাকি? বুঝুন না, একটু আগিয়ে চলো। আল্লাহ নবী এইভাবে দাওয়াত দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবার আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত নবী রাসূল। তোমাদেরকে না সত্য রাস্তা দেখাতে এসেছে। আমার নবী কলেমা প্রচারের পরে পরে নবী আমার দাওয়াত কি দিয়েছিলেন? প্রথম নম্বর দাওয়াত দিয়েছিলেন নবী আমার, নারীগুলোর উপরে জুলুমটা বন্ধ করে দাও, নারীদেরকে জিন্দু পুঁতে দিও না, নারীদেরকে ভোগের পাত্রী বানাও না, নারীদের মর্যাদা দাও, নারীদের সম্মান দাও, মাকে মায়ের সম্মান, স্ত্রীকে স্ত্রীর মর্যাদা, বেটিকে বেটির ভালোবাসা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই প্রচার নবী আমার করতে লাগলো। এ না জওয়ানেরা, আবু জেহেল দেখলো, উতবা দেখলো, সাইবা দেখলো, রোম পারস্য দেখলো, মুহাম্মদ রাসূল যা বলছে ঠিকই, কিন্তু ইনার পক্ষে যদি চলে যায়, আমরা নারীকে যে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছে, এই ধান্দা আমাদের বন্ধ হয়ে যাবে। আমরা নারীকে তো ভোগের পাত্রী বানিয়েছে, এই কাজ আমাদের বন্ধ হয়ে যাবে। আমরা আমাদের চেলাচামটাদেরকে খুশি করার জন্য নারী দিয়ে রাখি, যাই নেশায় পড়ে থাক, আমাদের লাঠিয়াল বাহিনী কাজ করবে, এ ধান্দা তো বন্ধ হয়ে যাবে। এই তারা আমার রাসূলুল্লাহর পিছনে পড়ে গেল। আজকে দিনও পৃথিবী জুড়ে যারাই নবীর বিরোধী করছে, এই বিরোধীর কারণ হলো আজকে দিনে নতুন করে আবার নারীদেরকে ভোগের পাত্রী বানানো হয়েছে। হয়েছে না হয়নি বলেন? বলেন হচ্ছে না? নিশ্চয়ই আপনারা দেখছেন, আমার দেশের মণিপুর বলে একটা জায়গা দেখেছেন না? উলঙ্গ, সম্ভবত আদিবাসী সম্প্রদায় হবে কি অন্য কোন সম্প্রদায় হবে, তাদের ঘরের বেটিদের ঘরে উলঙ্গ করে রাস্তায় ঘোরাচ্ছে, গুলি করে করে মারছে, জুলুম করছে। দেখেন এই কথা মাথায় ঢুকছে না? ঢুকে একটু হাঁকি না বলবেন। আপনারা দেখছেন না কি হচ্ছে? পেপার খুললে শুধু নারী। আমেরিকা বলছে আমি পৃথিবীর দাদা। ঠিক আছে, দাদা হওয়ার বড় ভয় হও, যাই হও, নারীদেরকে বাঁচাও। ডেলি একটা করে নারী রেপ, 1 সেকেন্ডে একটা নারী রেপ হচ্ছে, 1 সেকেন্ডে একটা নারী রেপ হচ্ছে। এটা কি সমীক্ষা আমার তৈরি করে না? তাদেরই সমীক্ষা তৈরি করা। 1 সেকেন্ডে একটা নারী রেপ হচ্ছে, 1 মিনিটে একটা নারী মার্ডার হয়ে যাচ্ছে। কথা কিছু বুঝছেন না? বোঝেন না? আলোচনায় অসুবিধা এটা তো সরাসরি দিবেন তো না কবরস্থানে বোঝা যাবে না? কিছু ভয়টাই লাগছে। আমি বলছি আমার দায়িত্ব লাও। কথা ক্লিয়ার? আমি জানি এই ওয়াজ করলে আমার দুশমন বাড়বে, আর এই ওয়াজ না করলে আল্লাহ কিয়ামত দিন ধরবে। কথা বুঝা? ও দুটো মহব্বতের কথা বলা খুব সহজ রে বাবা, দুটো মহব্বতের কথা বলা খুব সহজ ব্যাপার, কিন্তু এই কথাটা বলা খুব কষ্টের ব্যাপার। আজ আমেরিকা বলুন, আজ ফ্রান্স বলুন, আজ ব্রিটেন বলুন, বা আমার হিন্দুস্তান বলুন, বড় বড় নেতা দাদারা হয়ে বসে আছে, কিন্তু নারীদেরকে নিরাপদ দিতে পারছে না। দৈনিক পেপার খোলন, কোন জায়গাতে বিবাহর পরতে স্বামীর অত্যাচার হয়ে এমন করে ঘরের মধ্যে পুড়িয়ে দিয়েছে, কোন জায়গাতে মেরে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছে, কোন জায়গায় মেরে ফ্রিজের মধ্যে প্যাক করে দিয়েছে, কোন জায়গাতে রেপ করে ফেলে দিয়েছে। অহরহ ঘটেই যাচ্ছে। ডেলি পেপার খোলন, পেপারে যদি রেপের ঘটনা না থাকে ওই দিন পেপারটাই তো চলবে না।
এমন ভাবে নারীরা আজকে বেউজ্জতি হচ্ছে। তার থেকে বড় বিষয় আপনারা সবাই তো জানেন, আপনাদের আশেপাশের এলাকার মেয়ে, আপনাদের এলাকার কোনো মেয়ে হবে, এই যুবকেরা কলিকাতা ডাক্তারি করতে করতে সে রেপ হয়ে গেল, সে তাকে বিচার আজ পেল না। আমি বলেছিলাম না বিচার পাবে না, পাবে না বলেছি না, পেয়েছে বিচার? আমি জানি না, এসব বিষয় খোঁজ রাখি না, এসব বিষয় থেকে একটু দূরে সরে আছি, একটু খোঁজ রাখি না, একটু অন্য জগতে চলে এসছে। আবার আপনাদের অসুবিধা হচ্ছে, বিচার হয়েছে কি হবে না আমি জানি তো, হবে না বলে দিয়েছিলাম। কেন? বিচার করতে গেলে মানুষ দরকার, বিচার করতে গেলে কি দরকার? মানুষ দরকার। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা এইভাবে কন্টিনিউ চলতে লেগেছে। জাহিলিয়াত যুগে এরকম ভয়ানক ব্যবস্থা ছিল, এর থেকেও ভয়ানক ব্যবস্থা হয়ে গিয়েছিল। আমার নূর নবী যখন তাদের বিরুদ্ধে বলতে লেগেছে, বাবারা নারীগুলোকে এইভাবে জুলুম করিস না বাবা, তাই আবু জেহেল আমার নবীর বিরোধী হয়ে গেল, উতবা আমার নবীর বিরোধী হয়ে গেল, সাইবা আমার নবীর বিরোধী হয়ে গেল। এ দুনিয়ার মানুষ মুহাম্মদ রাসূলের বিরোধী হওয়ার কারণটা কি? কেন? মুহাম্মদ নবী নারী অসহায়দের পাশে দাঁড়িয়েছিল। আজকে দিন নবীর গোলামি দাবি করব, তোমার আমার বিরোধী হবে, হোক গে যাক, নারী অসহায়, আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি, মায়ের জাতের পাশে দাঁড়াতে হবে, তবেই তো তুমি নামাজি মুসল্লি দাঁড়িয়েওয়ালা, তবেই তো তুমি নবীর উম্মাত জান্নাতি। তৎকালীন সময় গোলামি প্রথা ছিল, অর্থাৎ গরিবের ছেলে মেয়েদেরকে বাজারে তোলা হতো, তাদেরকে নিলামে দেওয়া হতো, তাদেরকে বিক্রি করা হতো। যেমন আজও পৃথিবীর জমিনে চালু হয়ে গেছে, আমার দেশে চালু করার জন্য এনআরসি নামে ঢপ নিয়ে চলে এসেছিল। এনআরসিটা অ্যাকচুয়ালি কি? এ যুবকেরা যাদেরকে ধরে ধরে গরিব হবে নিয়ে যে ক্যাম্পে ভরে দেবে, এখানে মুসলমান হিন্দু আদিবাসীর ব্যাপার নয়, যে গরিব হবে সেই গোলাম হবে, ধনী যদি মুসলমান হয় ও গোলাম হবে না। মনে রাখবেন, উপযন্ত যারা মুসলমানদের বিরোধী করছে তাদেরই জামাই হয়ে যাবে। আল্লাহ নবী যখন গোলামদের পক্ষে, এই অসহায় গরিব মানুষগুলোকে আজাদ করার পক্ষে নবী আমার আওয়াজ তুলেছিলেন, ওই সময় এই আওয়াজটা পৃথিবীর কোনায় কোনায় চলে গেল, রোমের বুকে চলে গেল। রোম সম্রাট আমার নবী পাকের বিরোধী শুরু করে দিল। এই আওয়াজ পারস্য সাম্রাজ্যে চলে গেল, পারস্যের সম্রাট আমার নবীর বিরোধী করে দিল। এ যুবকের আওয়াজ পৃথিবীর কোনায় কোনায় চলে গেল। পৃথিবীর বিখ্যাত বিখ্যাত রাজা মহারাজারা আমার নবী পাকের বিরোধী শুরু করে দিল। কিন্তু আমার নূর নবী এক আল্লাহর উপরে ভরসা রেখে নবী আমার দাওয়াতের কাজ চালিয়ে যেতে লাগলেন। এ যুবকের এত বিরোধী শুরু হয়ে গেল, আল্লাহ নবীকে জানে মারার প্ল্যান তৈরি হয়ে গেল। আল্লাহ নবীকে রাত্রিরে খড়টা ঘিরে ফেললো, আমার নবী পাককে মেরে দেবে। আল্লাহ নবীকে আগে জিবরাইল জানিয়ে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে আজকে ইজাজত দিয়েছে, এখান থেকে আপনি হিজরত করে ইয়াসরিবে চলে যাবে। আমার নবী পাক তাই আগে থেকে হযরত আলীকে ডাক দিলেন, ও হযরত আলী আপনি আমার কাছে আসুন। হযরত আলী এসে হাজির হয়ে যায়। আল্লাহ নবী হযরত আলীকে বলেছিলেন, এই হযরত আলী রে, এই মালটা হলো আবু জেহেলের, এই মালটা হলো উতবা, এই মালটা হলো সাইবা, যারা আমার নবীর জানে দুশমন, তারা তাদের দামি দামি সম্পদগুলো আমার নবীর কাছে রাখতো। কেন? তারা জানে মুহাম্মদ রাসূল আমানত খিয়ানত করবে না। আবু জেহেল জানে আমার সম্পদ যদি উতবার কাছে দিই, উতবা ছেড়ে দেবে। উতবা জানে আমার সম্পদ যদি সাইবাকে দিই, সাইবা ছেড়ে দেবে। তারা পৃথিবীর বুকে দাদা হতে পারে, একে অপরকে বিশ্বাস করতো না, এই সবাই আমার নবীর কাছে জমা রাখতো। আমার নূর নবী তো হযরত আলীকে বলে, ও হযরত আলী রে, তারা আমার দুশমনি করতে পারে কিন্তু আমি নবীরা আমানত খিয়ানত করতে পারি না। এই সম্পদ অমুক অমুক অমুকে আপনি সকালে উঠে তাদের সম্পদগুলোকে বন্টন করে দিয়ে তারপরে আপনি মদিনা জমিনে আসবে। খুব ভালো করে বুঝবে,
তারাই দুশ্মন, তারা কিন্তু নবীকে দেখুন আবার তারা জানে হক, তারপরও মানছে না কেন? ওই মানলে সাম্রাজ্য চলে যাবে, দাদাগিরি চলে যাবে, মস্তানি চলে যাবে, ঠাট বাট চলে যাবে, আরাম আয়েশের জিন্দেগি চলে যাবে, নারী ভোগ বন্ধ হয়ে যাবে। এজন্য তারা সব জানার পরও আমার নবীর দুশ্মনী করেছে না করে না? আজকেও পৃথিবী জুড়ে যারা দুশ্মনী করছে এদের ক্যারেক্টার গুলো দেখুন, বলুন ক্যারেক্টার গুলো দেখুন, এই ধরনের তারাও জানে নূর নবী সত্য, মানবে না, মানবে না কেন? মনলে ভণ্ডবি চলে যাবে, মিথ্যা বন্ধ করতে হবে, অন্যায় বন্ধ করতে হবে, রাজধানী বন্ধ করতে হবে, গুন্ডাগিরি বন্ধ করতে হবে, নারীদের শোষণ বন্ধ করতে হবে, ধর্মের আড়ালে নারীকে ভোগ করা বন্ধ করতে হবে। নারীকে মায়ের জাত, মায়ের সম্মান দাও, বেটিকে বেটির সম্মান দাও, স্ত্রী তোমার আপনজন, তাও ভোগের জিনিস নয়, তোমার ভালোবাসা সে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে সিস্টেম, এই সিস্টেম মানতে হবে। বাবেরা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী আশরিফে চলে গেলে অনেক বড় কথা, নবী আমার ওখান থেকে দিনের প্রচার করতে লাগলে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নূর নবীর উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছিল, তারা আমার নবী পাককে মিটাতে চেয়েছিল, তারা মিটে গেছে, আমার নবীর দিনকে মিটাতে পারেনি। তাদেরই অনুসরণ করে পৃথিবীর জমিনে আজকে যারা চলছে, তারাও নতুন করে আবার মাথা চারা দিয়েছে। তারা আমার নবীকে মিটাতে তো পারেনি, আমার নবীর সাহাবাদেরকে মিটাতে পারেনি, তারা আজকে নতুন করে চেষ্টা করছে আমার নবীর দিনকে মিটিয়ে দেবে, নবীর উম্মত গুলোকে মিটিয়ে দেবে। মনে রাখবেন, তারা অনেক চেষ্টা করেছে কিন্তু বেলালকে মিটাতে পারেনি, তারা অনেক চেষ্টা করেছে খাব্বাবকে মিটাতে পারেনি, তারা অনেক চেষ্টা করেছে খুবাইবকে মিটাতে পারেনি, এক কথাই নবী সাহাবাদেরকে মিটাতে পারেনি, তারা মিটে গেছে। এখন প্রশ্ন হলো, এই রকম জুলুম তো যুগ যুগ ধরে চলে আসছে, এই জুলুম আমাদের উপরে আসতে চলেছে, এটাকে প্রতিরোধ করবেন কিভাবে? এই প্রতিরোধের সব থেকে উত্তম রাস্তা হলো তুমি নিজেকে আল্লাহ নবীর প্রেম ও আদবের বাগানে ভরিয়ে নবী পাকের সুন্নতে জিন্দেগি গড়ে তোলো। এর জন্য অস্ত্র লাগবে না, এর জন্য বোম বন্দুক লাগবে না, এর জন্য তরোয়ার লাগবে না, এর জন্য নিজেকে চেঞ্জ করো। শুনছেন তো নাকি? আল্লাহ নবী সাহাবারা যা করেছে তোমরা সেই দিকে খেয়াল করে করো। আর পাশাপাশি আর একটা কথা মনে রাখবে, মনে রাখবেন আমার নবী পাক যখন মক্কা থেকে আসি মদিনায় চলে গেল, চারিদিক থেকে কিন্তু মদিনার উপরও হামলা করার চেষ্টা করতে লাগলো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই নবী আমার মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। রাষ্ট্রপ্রধান হয়ে গিয়ে নবী আমার রাজ ক্ষমতা পরিচালনা করতে লাগলে, কিভাবে পরিচালনা করতে হবে সব শিক্ষাটা দিয়ে দিলে। ঠিক তেমনই মনে রাখবে, আজকে কেউ যদি রাজ ক্ষমতা দিয়ে আমার ইসলামকে মিটাতে চায়, রাজ ক্ষমতা দিয়ে আমার কোরআনের বিরোধী করতে চায়, রাজ ক্ষমতা দিয়ে আমার ওয়াকফকে মিটাতে চায়, রাজ ক্ষমতা দিয়ে মসজিদ মাদ্রাসাকে দখল করতে চায়, এ নবীর গোলামেরা, আল্লাহর দাসেরা, শুনে রেখে দাও, তাহলে তোমার আমার উচিত হবে যে পাওয়ারের চুরি আমার দিনের উপরে আঘাত দিচ্ছে, ওই পাওয়ারে নিজেদের ঘরে বসতে হবে। কিন্তু এখানে একটা কথা বলবো, রাজনীতির পরিচালনা তো করতে হবে, কিন্তু করবে কারা?
করবে কারা, এটা তো একটু জানা দরকার। কেননা আমরা তো দেখছি মুসলমান, ওই তো মুসলমান, ওই তো মুসলমান, ওই তো মুসলমান বেঈমান নেতার জন্য লাঠি সুটা নিয়ে বেরোয়, বড় বড় মিছিল আন্দোলন করে, কিন্তু আমার কোরআনের বিরুদ্ধে যখন কথা হয় ওই মুসলমান পাওয়া যায় না। আমার মসজিদের বিষয়ে কথা বলে ওই মুসলমানকে দেখা যায় না। আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে ওই মুসলমানটাকে দেখা যায় না। আজকে আমার আল্লাহর ঘর মসজিদ গুলোকে মিটাবা ষড়যন্ত্র হচ্ছে, ওই মুসলমান গুলোকে তো আর দেখা যাচ্ছে না। যে বড় বড় মিছিল করবে, লাঠি সুটা নিয়ে বেরোতে যাবে, দেখা যাচ্ছে না। কিন্তু যখনই দুনিয়া তার বেঈমান নেতার বিষয়ে কেউ একটু কিছু কথা বললো, সেও হয়তো মুসলমান, ওই মুসলমানটা বেঈমান নেতার জন্য নিজের কলেমা পড়া মুসলমানের নামে কেস দেয়, নিজের কলেমা পড়া মুসলমানের ঘর ভেঙে দেয়, নিজের কলেমা পড়া মুসলমানের দোকানটা পুড়িয়ে দেয়, নিজের কলেমা পড়া মুসলমানের টোটো ভ্যানটা ভেঙে দেয়। যে মুসলমানটা সর্বদিক দিয়ে বঞ্চিত হয়ে আছে, গভর্নমেন্ট কোনোদিন কিছু দেয় না, আল্লাহর উপরে ভরসা করে সে একটা টোটো চালিয়ে খাচ্ছিল, একটা ভ্যান চালিয়ে খাচ্ছিল, হালাল রুজিটা নিজের মা বাবা স্ত্রী বাচ্চার মুখে দিচ্ছিল, কিন্তু কলেমা পড়া মুসলমান দাবি হয়ে বেঈমান নেতার জন্য কলেমা পড়া ভাইটাকে মারলো। এ যুবকেরা, তরুণেরা মনে রাখবেন, এরা হলো মুনাফিক। এরা যদি নবীর উম্মত হতো তাহলে 100 বার ভাবতো কোন বেঈমানের জন্য আমার নবীর কলেমা পড়া উম্মতকে মারবো না। আলোচনায় অসুবিধা হচ্ছে, একটু হচ্ছে, হোক না। কোন মুসলমানকে ক্ষমতায় নিয়ে আসতে হবে, কোন মুসলমানের পাশে দাঁড়াতে হবে, কোন মুসলমানকে আগে নিয়ে যেতে হবে। মনে রাখবেন, এই পুরো দেহটার নাম হলো মানুষ, কিন্তু এই পুরো দেহটার মধ্যে দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে, দুটো কান আছে, জবান আছে, অনেক কিছু আছে। এক একটা কাজ, এক একটা কাজ। পায়ের যা কাজ হাতের তা কাজ নয়, হাতের যা কাজ পায়ের তা কাজ নয়, মুখের যা কাজ কানের তা কাজ না, কানের যা কাজ মুখের তা কাজ নয়। আল্লাহ নবী জানিয়ে দিয়ে আমার উম্মতরা, তোমরা একটা মানব দেহের আকারের মতো হয়ে যাও। তার মানে তোমাদের মধ্যে আলেমও দরকার, মুফতিও দরকার, মাওলানা দরকার, পীর সাহেব দরকার, হাজি দরকার, বিজনেসম্যান দরকার, এডুকেটেড পারসন দরকার। পাশাপাশি আল্লাহ দিনকে এবং নিজেদের মধ্যে রাখার জন্য রাজ ক্ষমতাও তোমাদের দরকার। তাই তো নবী আমার বলে দিল, হাত যেটা করবে পা সেটা করবে না, পা যেটা করবে হাত সেটা করবে না। তাই বলে দিয়ে যায় কোন মুসলমান গুলোর কথা বলছে। আমার নবী পাকের সাহাবী দাবিদারদের মধ্যে নবী পাকের দরবারে বসে থাকা দুজনের তুলনা আজকে আপনাদের কাছে দেব। মন দিয়ে শুনে, একজনের নাম হলো হযরত আবু বকর সিদ্দিক, আর একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। আবু বকর সিদ্দিক নবীর হাতে হাত দিয়েছে, কালেমা পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর হাতে হাত দিয়েছে, কালেমা পড়েছে। আবু বকর নবীকে ইক্তেদা করে নবীর পিছনে নববীতে নামাজ পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইও নবীকে ইক্তেদা করে নবীর পিছনে নববী শরীফে নামাজ পড়েছে। আবু বকর জিহাদের ময়দানে গেছে নবীর সাথে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সাথে জিহাদের ময়দানে গেছে। আবু বকর সিদ্দিক নবী পাকের কদমে অর্থ দিয়েছে ইসলামের জন্য, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর কদমে অর্থ দিয়েছে ইসলামের জন্য। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে হজ করতে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সঙ্গে হজ করতে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পাগড়ি ছিল, সিদ্দিক আকবরের পাগড়ি ছিল, সিদ্দিক আকবরের দাড়ি টুপি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি টুপি ছিল। এই যুবকেরা শুনেরা, এ আমার আব্বা জান আম্মা জানেরা, মন দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন। আজকে আমাদের ধ্বংসের মূল কারণ হলো আমার ঘরের গাদ্দার গুণের জন্য, আমার ঘরের মুনাফিক গুণের জন্য, আমার ঘরের লেবাসদারি আলেম উলামা, আমার ঘরের লেবাসদারি পীর সাহেব মুফতি সাহেবের জন্য আজ মুসলমান ধ্বংসের দিকে চলে গেছে। এই বলে দিয়ে যায়, গল্প বলছি না, আমার বাপের কথা শোনাচ্ছি না। আমার নূর নবী জানিয়ে দিয়েছে, আসমানের নিচে জমিনের উপরে আখেরি জামানাতে
সব থেকে নিকৃষ্ট হবে একদল আলেম উলামা। কে বলছে? কথা বলছে না। কে বলছে কথাটা? আমার রজ বুঝছেন না নাকি? তাহলে বাপ পরিস্থিতি কি হচ্ছে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ যুবকেরা, যে কথা বলতে যাচ্ছিলাম, আবু বকর সিদ্দিকের নামাজ রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ রয়েছে, আবু বকর সিদ্দিকের দাড়ি, টুপি, পাগড়ি রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও রয়েছে। আবু বকর সিদ্দিক হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও রয়েছে। আবু বকর সিদ্দিক নবীর কাতারে যেমন করে জিহাদের ময়দানে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। এক কথায় যে গুণ আবু বকর সিদ্দিকের রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইর রয়েছে। যে কোন আব্দুল্লাহ ইবনে উবাইর রয়েছে, আবু বকর সিদ্দিকেরও রয়েছে। এরপরও দুনিয়া জমিন থেকে আবু বকর সিদ্দিক জান্নাতের সুসংবাদ পেয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের ঘোষণা পেয়েছে। এই যুবকেরা কারণটা কি হলো? আবু বকরের নামাজ আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ আছে, আবু বকরের রোজা আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রোজা রয়েছে। আবু বকর হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই হজ করেছে। আবু বকরের দাড়ি, টুপি, পাগড়ি রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইর রয়েছে। এদিকে আবু বকর জান্নাতের সুসংবাদ পেল দুনিয়া থেকে, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের ঘোষণা পেয়ে গেল। এই যুবকেরা কারণটা কি বল? কি কারণ? মুসলমান চেনো, মুনাফিক চেনো। আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, দাঁড়াবার কারণ হলো মুনাফিক মুসলমান। যুবকেরা, তরুণেরা, অনেক আগে ভাবার দরকার ছিল, ভাবেন আলাদা বিষয়। কিন্তু যখন আমি ভাবিয়েছিলাম, আমার সমালোচনা মসজিদ গুলোতেও বাদ যায়নি, আমার সমালোচনা ওয়াজের মাহফিল গুলোতেও বাদ যায়নি, আমার সমালোচনা বড় বড় জনসমাবেশ করে বাদ যায়নি। হ্যাঁ, বেঈমান তো বলছে, বলবে, এটা স্বাভাবিক, কেননা তার শয়তানি রাস্তা বন্ধ হবে, সে বলবে। কিন্তু আলেম সেজে, মুফতি মাওলানা সেজে, পীর সেজে, পীরজাদা সেজে, আর দুনিয়ার বুকে এমন করে অনেকে বলে বেরিয়েছে। আজ আমি বলতে চাইছি, যুবকেরা, তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, মুসলমান তো দুদিকে। আবু বকরের দাড়ি, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দাড়ি, আবু বকরের নামাজ, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ, আবু বকরের রোজা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রোজা। আবু বকর নবীর হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও পড়েছে। এই যুবকেরা, আবু বকর জান্নাতের সার্টিফিকেট পেল, আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের ঘোষণা পেল। কারণটা কোন জায়গায়? হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, হে আবু বকর সিদ্দিক, এর কারণটা কি বলো, এর রহস্যটা কি বলো? হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, হে আমার নবীর সাহাবারা, এই বিশ্বে মানুষেরা শুনে রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা আছে, আমি আবু বকরের তা আছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ, রোজা, দাড়ি, টুপি, নবীর সাথে যাওয়া, সবটা আমি আবু বকরের রয়েছে। কিন্তু আমার মধ্যে যা আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে তা না। হে আবু বকর সিদ্দিক, আপনার মধ্যে কি আছে, ওর মধ্যে কি না? হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, ওর বাহ্যিক সব আছে, মুখে নবীর পক্ষে আছে দাবি করে, কিন্তু হৃদয়ে, অন্তরে আল্লাহ নবীর প্রেম, আদব, ভালোবাসা নাই। ওটা আমি আবু বকরের রয়েছে। তাই এর কারণে আল্লাহ আমায় জান্নাতের ঘোষণা দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এরকম মুসলমান আজও আছে না নাই? সিদ্দিক আকবরের পক্ষ আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পক্ষে আছে না নাই? আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পক্ষ কোন যদি আমাদের মাথায় বস্তাকে ধ্বংস হবে না, হবে না? যেমন আমি প্রায় মাহফিলে গিয়ে বলি,
আপনারা কারো দাড়ি দেখে বিশ্বাস করবেন না, কারো টুপি দেখে তার উপরে ভরসা করবেন না, কারো নামাজ দেখে তার উপরে ভরসা করবেন না, কারো কিরাত পড়া দেখে তার দিবানা হয়ে যাবেন না, কারো মুফতি টাইটেল দেখে তার পিছনে ছুটবেন না, বড় পাগড়ি জুব্বা দেখে তাকে বড় পীর বলে মনে করে নেবেন না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আপনি তাকে বাজান আমার রাসূলুল্লাহকে দিয়ে। যেমন সোনা চিনতে গেলে কষ্টি পাথর লাগে, তাই মুমিন না মুনাফিক চিনতে গেলে আমার রাসূলুল্লাহকে লাগবে। নামাজ দিয়ে মুমিন চেনা যায় না, রোজা দিয়ে মুনাফিক বোঝা যায় না, হজ দিয়ে মুনাফিক চেনা যায় না, কোরআন তেলাওয়াত দিয়ে মুমিন বোঝা যায় না। কেননা মুনাফিকের মধ্যে এগুলো পাওয়া যায়, মুমিনের মধ্যেও পাওয়া যায়। মুনাফিকও এক আল্লাহকে ডাকে, মুমিনও এক আল্লাহকে ডাকে। চিনবেন কোন জায়গাতে? আমার রাসূলুল্লাহকে যখন নিয়ে আসবেন। যেমন কষ্টি পাথর দ্বারা সোনা চিনতে হয়, আপনি অন্য পাথর দিয়ে সোনা চিনতে পারবেন না। আমার আল্লাহ মুমিন আর মুনাফিক চিনার জন্য রাসূলুল্লাহকে দাঁড় করিয়ে দিয়েছে। কারণ আমার নবী পাকের পিছনে যে সাহাবারা নামাজ পড়তো, সাহাবা সেজে যখন আমার নবী পাকের পাক আহলিয়া সম্বন্ধে মুনাফিকরা আওয়াজ তুলে দিল, নিশ্চয়ই আপনারা জানেন আম্মা জান আয়েশা হুজুরের উপরে ওই সময় রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই সে ওরে গলিতে আওয়াজ উঠিয়ে দিল, দেখো 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 কি সর্বনাশের কথা। আমার রাসূলুল্লাহ মন মরা করলেন। আমার আল্লাহ বললেন, হাবিব এখানেই তো মুমিন আর মুনাফিক চেনা যাবে। আমার রাসূল গনিমতের মাল বন্টন করছে, এমন সময় জুলখায়সা তামিমি বলে দাড়ি রয়েছে, টুপি রয়েছে, পাগড়ি রয়েছে, নবীর পিছনে নামাজ পড়ে এবং সে নিজেকে সাহাবী বলে পরিচয় দেয়। যখন নবী পাক গনিমতের মাল বন্টন করতে লেগেছে, ওই সময় সে বলতে লাগলো, মুহাম্মদ তুমি ইনসাফ করো, আল্লাহকে ভয় করো। এ যুবকেরা, রাসূলের ব্যাপার যখনই আসে তখনই মুনাফিক আর মুমিন হয়ে যায়, তখনই পার্থক্য হয়ে যায়। তাই মুনাফিক কখনোই নবীর উম্মতকে ভালোবাসতে পারে না, মুমিন নবীর উম্মতকে ভালোবাসবে। কিন্তু মুনাফিক সে হবে যে নবীর উম্মতকে জুলুম করে জালিমকে প্রাধান্য দেবে। এখানেও একটা নমুনা পাওয়া যায়। আজ আমরা সমাজে দেখে নিয়েছি, মুসলমান অমুক, মুসলমান অমুক, মুসলমান অমুক। কখনো সে মসজিদ মাদ্রাসা এমন করে ওয়াকফ নিয়ে কথা বলবে না, অথচ মুসলমানদের উপরে জুলুম করার জন্য দুনিয়ায় বেঈমান অত্যাচারী নেতাদের জন্য সে মুসলমানদের ঘরে আগুন লাগিয়ে দেয়, মুসলমানের ঘর কেমন করে ভেঙে দেয়, মুসলমানের নামে কেস করে। আজকে দিনে এদেরকে চিনার নমুনা হলো এরা হলো মুনাফিক। কথা বুঝে আসছে না? না, এদের মধ্যে কোনোদিন মসজিদের পক্ষে কথা শুনবেন না, এরা কখনো ওয়াকফ নিয়ে কথা বলবে না। আজকে যেমন আমার দেশে ওয়াকফকে লুটার একটা প্ল্যান চলছে না, বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা আবার বলে যায় মানুষের হককে মারবেন না। কেননা দুনিয়া চিরস্থায়ী নয়, আজ আছেন কাল চলে যেতে হবে, আল্লাহ দরবারে জবাবটা দিতে হবে, কিয়ামতটা বড় কঠিন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এইভাবে হক মেনে যারা খাবে, কিয়ামতের দিনে ওই হক মারা সম্পদগুলোকে আল্লাহ পাক তাদের গলায় শিকল, আগুনের শিকল করে পরিয়ে দেবে। নিয়চ বহন করে এবারে, নিয়চ বহন করে এবারে। এ নওজওয়ানেরা, জাহান্নাম শুনতে বড় ছোট লাগে, কথাটা ছোট, জাহান্নাম কিয়ামত কথাটা ছোট, কিন্তু মনে রাখবেন কিয়ামত তো ভয়ানক হবে। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, কানা মিকদারু 50 আলফা সানাতিন, একটা দিন হবে বিচারের দিন, যে দিনটা দুনিয়ার 50,000 বছরের দিনের নাই লম্বা একটা দিন হবে। আল্লাহ সূর্যকে মাথার এক বেগদা ইখতিলাকাত উপরে নামিয়ে দেবে। বর্তমান সূর্য কোটি কোটি মাইল দূরে রয়েছে, এই সূর্যের তাপ আরো গুণ বেড়ে যাবে। তার এক বেগদা ইখতিলাফ উপরে থাকবে, এক হাত বা ইখতিলাফ বেগদা উপরে,
সূর্য তাপেতে মানুষের মাথার ক্ষীণগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে। এই ময়দানে মাসে কতদিন দাঁড়িয়ে থাকতে হবে? কানা মেঘদর খামসিন আলফা সানাদিন, 50,000 বছরের দিন হবে দাঁড়িয়ে থাকতে হবে। 50,000 বছর ধরে সবাই এইভাবে দাঁড়িয়ে থাকবে। সমস্ত নবীরা নফসি নফসি করবে। ওয়াকুলু আদম সফিউল্লাহ নফসি নফসি, ওয়াকুলু মুসা সফিউল কালিমুল্লাহ নফসি নফসি, ওয়াকুলু ঈসা রূহুল্লাহ নফসি নফসি। তামাম নবীরা নফসি নফসি করবে। ওই জায়গায় শুধুমাত্র নূর নবীর জবান দিয়ে বেরোবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আরো জোরে বলুন সুবহান। কিন্তু কাকে বলবেন? আগে ঘরের গুণকে দেখুন। যারা মুনাফিক সে যে আমার রাসূলুল্লাহ সানে গুস্তাগি করে, আমার নবী পাককে নিরক্ষর বলে, আমার নবী পাক লিখতে পড়তে জানতো না বলে, আমার নবী পাককে আমাদের মতো মানুষ বলে, আল্লাহ নবী মরে গেছে বলে শাফাত করতে পারবে না বলে। এ যুবকের আমার রাসূলুল্লাহ জানিয়ে দিল, আমার বড় ভয় হয় আমার উম্মত শিরক করে ধ্বংস হবে না। আমার উম্মত খুব শিগগির আমাকে কষ্টদায়ক কথা বলবে। আপনি যদি নবীর পরিবারদের নিয়ে উল্টো পাল্টা কথা বলেন, আমার রাসূলুল্লাহ কষ্ট পাবে না পাবে না। আর তাদের সঙ্গে যদি আপনি উঠা বসা করেন, তাদের সঙ্গে দল করেন, তাহলে রাসূলুল্লাহ কষ্ট পাবে না পাবে না। এই যে মুহররম মাস চলে গেল, আমার বাংলাতে কোন জায়গা ঠিক নির্দিষ্ট বলতে পারবো না। সোশ্যাল মিডিয়ায় দেখলাম একদল জাহান্নামী কুকুরেরা হযরতে খাতুনে জান্নাতের এবং হযরতে মাওলা আলীর দুটো কার্টুন তৈরি করে, মূর্তি তৈরি করে বলছে এটা নাকি ফাতেমা, এটা নাকি আলী। আমি জানি ওটা হযরতে ফাতেমা নয়, হযরতে আলী নয়, কিন্তু আমি বলতে চাইছি এই জাহান্নামের কুকুরগুলো তো মুসলমান সুরাতে করে বেড়ায়, এদের তো প্রতিবাদ কোনো মুসলমান করলে না। কিন্তু এই ছবি দুটোকে নিয়ে কাল যখন অমুসলিমরা তাদের কোনো জায়গাতে রাখবে, তখন তো তোমরা প্রতিবাদে নেমে পড়বে। কি গো, করবে না করবে না কেন? ওরা করলেও যেমন দোষ, এ করলে দোষ নয়। আমার অজে অসুবিধা হচ্ছে, তাহলে বলুন দোয়া করে দিচ্ছি। বাপেরা, নওজোয়ান তরুণেরা, মনে বেজার হবেন না, আমি আপনাকে দিন শোনাতে এসেছি। আমি আমার মনের কথা কিছু শোনাচ্ছি না। যদি সবাই বলে শোনাবার প্রয়োজন নেই, শোনাবার প্রয়োজন নেই, আজকে যে আল্লাহ এখনো রহমত দিচ্ছে, এখনো যে আযাব আসেনি, তাহলে তো আযাব আসা শুরু হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মনে রাখবেন ইসলাম তার নাম, ন্যায়কে যেমন প্রতিষ্ঠিত করার নাম, তেমনি অন্যায়কে মিটিয়ে দিবার নাম ইসলাম। তাই আমি বলে দিয়ে যাই, ইসলামের মধ্যে একটা অন্যায় হলো, যেটাকে ইসলাম অন্যায় নজরে দেখে, সেটা হলো হক কন্যা, কারো হককে মেরে নেওয়া। এই মনে রাখবেন, এই হক কন্যা যখন সমাজে আমভাবে চলবে, আল্লাহ পাক ওই সমাজ থেকে শান্তিকে উঠিয়ে নেবে। এই আমাদের সমাজে আমি যদি হক না মারি, তুমি যদি হক না মারো, তথাপিও শান্তি নাই। কেননা সমাজে হক মারাটা আমভাবে চলছে, আর আমরা জানি হক মারা চলছে, তাও চুপ আছে। আচ্ছা না, দুঃখ তো লাগে ওই সকল আলেম ওলামাদের ঘরে দেখে, দুঃখ তো লাগে ওই সকল পীর পীরজাদা মুফতি মৌলানা দিগকে দেখে। আল্লাহ যাদেরকে এলেম দিয়েছে, জবানে ক্ষমতাও দিয়েছে, যাদের পিছনে লাখো মানুষ রয়েছে, তথাপি অন্যায় দেখার পরে তারা চুপ থাকে, খামোশ থাকে। এগুলো দেখেতে বড় দুঃখ লাগে। আজকে তো আমাদের সবাইকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা দরকার। নামাজ যেমন ইসলামে হুকুম রয়েছে, ঠিক তেমনি সমাজে সুদকে বন্ধ করার ইসলামে হুকুম রয়েছে। হজকে যেমন ইসলামে হুকুম দিয়েছে, ঠিক তেমনি এতিমের মাল ছেড়ে না খাবার হুকুম দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলে, কেউ যদি এতিমকে খানা দেয়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে খানা দিল। কেউ যদি এতিমের মাথায় হাত বোলায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো। কেউ যদি এতিমকে সাহারা দেয়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমার পাশে দাঁড়ালো। আর যে আমার পাশে দাঁড়ায়, আমি রাসূলুল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাব। আরো জোরে বলুন সুবহান। এ নওজোয়ানেরা, আল্লাহ নবী অনেক কষ্ট করেছেন এই
দিন ইসলামের জন্য। কেননা জাহিলিয়াতের যুগের ইতিহাস তো আমরা সবাই জানি, তখন ক্ষমতার জোরে আবু জেহেল উতবা সাইবা আবুল আহাব কি অত্যাচার, কি সন্ত্রাসী, কি জুলুম করেছে। আমার নবী পাক কত কষ্ট করেছে। আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, নবী আমার পাহাড়ে বন্দী হয়ে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। পাহাড়ের মধ্যে তিনি আশ্রয় নিয়েছে, গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। এমনও দিন গেছে আল্লাহ নবীকে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে মদিনার জমিন ইয়াসরিবে চলে যেতে হয়েছে। নবী আমার দু কদম করে আগায় আর মাতৃভূমি মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলে কাঁদে আর বলে, মক্কা রে, আমি তোমাকে বড় ভালোবাসি, তুমি আমার মাতৃভূমি, আল্লাহর ঘর তোমার বুকে রয়েছে, কিন্তু আমাকে আল্লাহর দিনের জন্য তোমাকে ছেড়ে হিজরত করে যেতে হচ্ছে। কেননা হক কথা বলেছে নবী আমার, এই হক কথা বলার জন্য নবীর উপরে কত জুলুম হয়েছে। আল্লাহ নবী যখন সিজদায় পড়ে যেত, মক্কার আবু জেহেল উতবা সাইবা আবুল আহাবের লোকেরা আমার নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিত, রাসূলুল্লাহকে কষ্ট দিত, যাতে মুহাম্মদ রাসূল হক কথা বলা বন্ধ করে দেয়। আমার রাসূলুল্লাহর কলিজার টুকরি হযরতে খাতুনে জান্নাত, তখন তিনি শিশু ছিলেন, ছোট ছিলেন, এগিয়ে এগিয়ে এসে ওই পচা দুর্গন্ধময় ভুঁড়িটাকে রাসূলুল্লাহর পিঠ থেকে নাপিয়ে দিতে আর চোখ ভরা পানি নিয়ে কাঁদতে থাকতে। আল্লাহ নবীর এইভাবে জীবন যেতে লাগলো। একদিন আমার রাসূলুল্লাহকে খুঁজে আর পাওয়া যাচ্ছে না, কেননা জালিমরা এত বড় বড় পচা দুম্বার ভুঁড়ি দিয়েছে, পুরো ভুঁড়িতে নূর নবী চাপা পড়ে গেছে। নবী আমার নিঃশ্বাস নিতে পারছে না। আল্লাহ নবী সিজদায় পড়েছে, সুবহান রাব্বিল আলা, এই তাসবিহ পড়ে যাচ্ছে, বড় কষ্টের মধ্যে রয়েছে। খাতুনে জান্নাত চতুর্দিকে দেখে, দেখতে পাচ্ছে না। কচি অন্তর কেঁদে উঠেছে, আমার আব্বা জান কোথায় গেল। হঠাৎ করে বড় পচা দুম্বার ভুঁড়ি স্তবটাকে দেখে হযরতে খাতুনে জান্নাতের মধ্যে মনে পড়েছে, এই জালিমরা পেরাই তো আমার আব্বার পিঠে চাপিয়ে দেয়, এর মধ্যে আব্বা রয়ে যায়নি তো। এইভাবে দুর্গন্ধময় ভুঁড়িটাকে সরাতে আর পাচ্ছে না। ছোট মানুষ তখন ছিলেন, খুব কষ্ট করে সরিয়েছে। আল্লাহ নবী সেখান থেকে মাথা তুলেছে, খাতুনে জান্নাত দিকে আর থাকতে পারে না। এই কচি ঠোঁটে নবীর গোলাম, নবী পাকের আওলাদ, নবীর কলিজার টুকরি হযরতে খাতুনে জান্নাত সিজদায় পড়ে গিয়ে বলে, আল্লাহ, যে আমার বাপকে যারা কষ্ট দেয় তাদেরকে ধ্বংস করে দেয়। আমার রাসূলুল্লাহ খাতুনে জান্নাতে মুখে হাত দিয়ে বলে, মারে, তুই আমার শরীরের টুকরো, তুই যদি বদদুয়া করিস আল্লাহ কবুল করে নেবে, বদদুয়া করিস না মা। এরা যদি আমাকে চিনতে না পারে, আমি রাসূলুল্লাহর বিশ্বাসের ছেলে ছেলে ছেলে, একদিন না একদিন আমি নবী, আমাকে শুধু চিনবে তা নয়, আমার জন্য নিজেদের জানটাকে কুরবান করে দেবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। প্রথম ঘাটিতে যদি আপনি ধরা পড়ে যান, বাকি আর কোনো জায়গাতে আপনার দিকে সুনজরে দেখা হবে না। এই প্রথম ঘাটিটা হলো কবর। এই কবরে তিনটে প্রশ্ন করা হবে। প্রথম নম্বর হলো, মান রব্বুকা, রব্বি আল্লাহ। আল্লাহকে চিনলেই যদি মুক্তি পাওয়া যেত, তাহলে মান রব্বুকা রব্বি আল্লাহ বলার পরে আর কোনো প্রশ্ন করতো না। আল্লাহ বা বলবে ফেরেশতা না, ওকে আরো প্রশ্ন কর। আর কেউ যদি বলে মান রব্বুকা, তোমার রবকে যদি বলে লা আদরি, জানি না, আল্লাহকে না জানার জন্য যদি মার হতো, আল্লাহ বা দ্বিতীয় প্রশ্নের দিকে আগাতে না। এ ফেরেশতারা যখন আমায় চেনে পিটা, ওকে শাস্তি দিয়ে আল্লাহ বলছেন, না রে ফেরেশতা, বান্দা দুনিয়া থেকে এসেছে, দুনিয়ার মায়াজাল ছেড়ে চলে এসেছে, কবরের জমিনে একা হয়ে খাবড়েও যেতে পারে। বান্দাকে দ্বিতীয় প্রশ্ন কর, মা দিন কা, তেরা দিন ক্যা হ্যায়, দিন ইসলাম। উত্তর সঠিক হয়েছে, আল্লাহকে কি ছেড়ে দেওয়া হবে? না রে ফেরেশতা, ছেড়ে দিস না। তাহলে দিনকে যদি জেনে যদি না জাত পাওয়া যেত, তাহলে তৃতীয় প্রশ্নের কোনো অপেক্ষা থাকতো না। আর যদি কয়ে বলে মা দিন কা, তোমার দিন কি, লা দিরি, জানি না, ইসলামকে না চেনার জন্য যদি সে মার খেত, তাহলে আল্লাহ ফেরেশতা বলতো, আল্লাহ শাস্তি কি শুরু করব? আপনাকে চেনে না, ইসলামকে চেনে না। আল্লাহ বলবে, না রে, ওকে আরো একবার সুযোগ দে।
কারণ এই দুটো প্রশ্ন করা হয়েছে যে দুটোকে ওকে দেখানো হয়নি। মান রব্বুকা রব্বি আল্লাহ, রবকে তো দেখতে পাইনি। মা দিনুকা দিন ইসলাম, তখন তো দিনের কি ব্যাপার তো সামনে নিয়ে আসা হয়নি। কিন্তু এবারে একটা ভাইটাল প্রশ্ন হবে। প্রশ্ন তো আমরা জানি যেটা করা হয় ওই বিষয়ের উত্তরকে গোপন রাখা হয়, যেমন মান রব্বুকা রব্বি আল্লাহ, আল্লাহ গোপনে, মা দিনুকা দিন গোপনে। কিন্তু এবারে প্রশ্ন করা হবে, আমার নূর নবীকে কবর মোবার উপরে হাজির করানো হবে। হাজির করিয়ে জিজ্ঞাসা করা হবে ইনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উত্তর বলেও দেয়া হচ্ছে কে ইনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনার সম্বন্ধে দুনিয়ায় তোমার আকীদা কি ছিল বলো। তরুণেরা কোন একটা জায়গায় দেখাতে পারবেন না। আমার দাদা পীরের আওলাদরা বলেছে বাবারা তোদেরকে নামাজ পড়তে লাগবে না, রোজা রাখতে লাগবে না, হজ করতে লাগবে না। কোন একটা জায়গায় বলেন কেন বলতে পারে না কেন? আমার দাদা হুজুর ওসিয়াতনামার মধ্যে বলে দিয়েছে আমার আওলাদের আওলাদ যদি কেউ আমার ওসিয়াতের বেখিলাফ চলে তার কাছে তোমরা যাবে না, তাকে নিয়ে আসবে না, মানবে না। আর দাদা হুজুরের ওসিয়াতের প্রথমেই লেখা আছে যে নামাজ পড়বে না সে আমার মুরিদ দাবি করবে না। তাহলে নামাজের বিরুদ্ধে নাকি আমরা? কিন্তু আমরা কি বোঝাতে চাইছি? নামাজ রয়েছে, রাসূলুল্লাহকে সাধারণ মানুষ বানাও, তাহলে তোমার নামাজ কাজে লাগবে না। কেন? আমার আল্লাহ জানিয়ে দিল যার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি সব রয়েছে, আমার রাসূলুল্লাহ নাই। আল্লাহ পাকের কুদরতি নজরে সে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কিন্তু আমার নবীর মহব্বত, আদব, প্রেম, ভালোবাসা রয়েছে। যদিও নামাজ, রোজা, হজ, যাকাতে ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহ তার সম্বন্ধে সব সময় বলছে এ আমার বান্দারে তোমরা তওবা করো। তাদেরকে একবারও পশুর নাই বলে আল্লাহ ডাকেনি, তাদেরকে বলেছে ভুল করেছো তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা তোমরা তওবা করো। কারণ আল্লাহ পাক তওবাকারীকে বড় পছন্দ করে। আমি বুঝাতে চাইছি এটা আপনি ঈমান এনে নামাজ পড়েন, ওই সিজদা আল্লাহর কুদরতি কদমে পড়ে যাবে। আপনি ঈমান এনে রোজা রাখেন, আপনার রোজা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনি ঈমান এনে কোরআন পড়েন, ওই তিলাওয়াত আপনাকে জান্নাতে পৌঁছে দেবে। আর নবীর মুহাব্বত, আদব যদি দিলে না থাকে, আপনি সারা জীবন সিজদা দিয়ে যদি কপালে কালো দাগ করে ফেলেন, ওই নামাজ আপনার কোনো কাজে লাগবে না। কারণ আপনাকে কোরআন জানিয়ে দিয়ে যাচ্ছে। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিল হে দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, তোমাদের গলার আওয়াজ যদি আমার রাসূলুল্লাহর গলার আওয়াজের উপরে উঠে যায়, তোমাদের জিন্দেগির আমলকে আমি আল্লাহ বরবাদ করে দেবো। এই আয়াতটা বুঝাবার জন্য আপনাদেরকে বলি, ধরুন একদিকে একটা লোককে রাখা হলো যে কিনা 80 বার হজ করেছে, 80 বছর ধরে নামাজ পড়ছে, 5 ওয়াক্তের পরে তাহাজ্জুদও পড়েছে, ইশরাকও পড়ে, আরো নফল নামাজ পড়ে। ওই বান্দাটা 80 বার হজ করেছে, 80 বছর ধরে নামাজ পড়ছে 5 ওয়াক্ত, এবং তাহাজ্জুদও পড়ে, আরো অনেক নফল নামাজ পড়ে, এবং এই বান্দাটা প্রতি মাসে একবার করে কোরআন খতম করে, এবং ওই বান্দাটা 500 মসজিদ বানিয়েছে, 5000 মাদ্রাসা বানিয়েছে, 500 গরীব মেয়ের বিবাহ দিয়েছে। এইভাবে এত ভালো কাজ করেছে। ওই বান্দার আমলটাকে একদিকে রাখো, আর হঠাৎ করে একদিন ওই বান্দার গলার আওয়াজটা আমার রাসূলুল্লাহর গলার আওয়াজের উপরে উঠে গেল। আমার আল্লাহ জানিয়ে দিল ওর জিন্দেগির আমলটা বরবাদ হয়ে যাবে। যে নবীর কথার উপরে গলার আওয়াজ উঠলে যদি জিন্দেগির আমল বরবাদ হয়ে যায়, সেই নবী পাক ভুলে যায় যদি কেউ এরকম কথা বলে, তাহলে ওই মুফতি মাওলানার কি দশা হবে বলুন তো দেখি। আমরা বেশি বেশি যেখানেই যাই প্রেমের কথা বলি, রাসূলের আদবের কথা বলি, এতে আবার কিছু মানুষের কপালে বড় ভাঁজ পড়ে যায়, বড় চিন্তিত হয়ে যায়। আরে কি দরকার এত বলা, আর অন্য কোনো কি আলোচনা নাই? হ্যাঁ আলোচনা রয়েছে, কে বলেছে না? তবে কোরআন কি কখনো নিজে হাতে তুলেছে? কোরআন কি কখনো কি নিজে হাতে পড়েছে? না পড়িনি, তাহলে তো আমার অদ্ভুত লাগতে পারে। যদি নিজে হাতে কোরআন তুলে থাকেন, নিজে হাতে কোরআন পড়ে থাকে, তাহলে আমার আলোচনা শোনে। আর যদি না
পড়া থাকে কাল মিলিয়ে নেবেন। আমার আল্লাহ কোরআনে দুই ধরনের আয়াত নাযিল করেছে। একটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, অর্থাৎ ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ ওয়াজ করেছে। ওয়াজ কথার বাংলা মানে হলো ভালো কথার উপদেশ দেওয়া। আর একটা কথা হলো ইয়া আইয়ুহান নাস, হে মানুষ্য জাতি বলে আল্লাহ পাক খিতাব করেছে। যেখানে ইয়া আইয়ুহান নাস বলেছে আল্লাহ পাক সেখানে একত্ববাদের আলোচনা করেছে। তিনি তিনার তাওহীদের কথা শুনিয়েছে, তিনি তিনার কুদরতের কথা নিদর্শন শুনিয়েছে। আর যেখানে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সেখানে আমার আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াজ করেছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন সমস্ত নবী আলাইহিস সালামদের রূহ মুবারককে আল্লাহ পাক একত্রিত করলেন। একত্রিত করে আল্লাহ খিতাব করতে লাগলেন, আলোচনা করতে লাগলেন। আল্লাহ পাক আলোচনা করতে করতে নবী আলাইহিস সালামের রূহদেরকে লক্ষ্য করে বললেন, এই নবী আলাইহিস সালামদের রূহ, আমি তোমাদের ঘরে কিতাব দেব, হিকমত দেব, তোমাদেরকে আমি সম্মানিত করব, নবুয়ত দেব, দুনিয়া জমিনে তোমাদেরকে পাঠাবো। তবে একটা কথা তোমাদেরকে আগে অঙ্গীকার দিতে হবে। কি কথা? আল্লাহ পাক তোমাদের নবুয়ত চলাকালীন, তোমাদের রাজত্ব চলাকালীন, তোমাদের পিরিয়ড চলাকালীন যদি আমি আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়ে দিই, তোমরা তোমাদের মেসেজ বন্ধ করে দিয়ে, তোমরা তোমাদের নেতৃত্ব বন্ধ করে দিয়ে, তোমরা তোমাদের নবুয়তের দাওয়া বন্ধ করে দিয়ে, এক কথায় রাজত্ব সিংহাসন ছেড়ে দিয়ে আমার নবীর খেদমত করবে কি বলো? ওই সময় সমস্ত নবী আলাইহিস সালামরা বলেছে লাব্বাইকা ইয়া আল্লাহ, আমরা আপনার নবীর খেদমত করব, আমরা সাক্ষী দিচ্ছি আপনার নবীকে নবী বলে আমরা মেনে নিলাম। এই সময়ে দেখা যায় একটা নূর এসে সমস্ত নবী আলাইহিস সালাম দিয়ে রূহ মুবারককে ছেয়ে দিল। যেমন মেঘলা পুরো মানুষ আকাশকে ছেয়ে দেয়, নবী আলাইহিস সালাম দিয়ে রূহকে পুরো ছেয়ে দিল। নবী আলাইহিস সালামরা বলতে লেগেছেন আল্লাহ পাক এই রূহ, এই নূরটা কার? এই নূর কোথা থেকে এলো? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমরা জিনার মিসাক নিলে, সাক্ষী দিলে, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে জিনার পক্ষ থেকে সাক্ষী নিলাম। এটা হলো সেই নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর। আরো জোরে বলুন সুবহান। কেন আমরা ঈদে মিলাদুন নবী করব না? আল্লাহ নবী বুখারী হাদিস পড়ি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? আল্লাহ নবী বলেছিলেন, সাহাবারা, এটা হলো আমার মিলাদের দিন, আমি নবী এই দিন এসেছিলাম, এই জন্য আমি নবী এই দিনটাকে আল্লাহর খুশির জন্য শুকরানা রোজা রাখি। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী, এমন করে যখন 40 বছর হয়ে যায়, নবী আমার নবুয়তের মেসেজ দিয়ে দেয়, অর্থাৎ ডিউটিতে জয়েন্ট হয়ে যায়। অনেকে ধারণা হলো নবী 40 বছর আগে নাকি নবী ছিল না। নাউজুবিল্লাহ। আমার নবী তো দুনিয়ার জমিনে এসেছে নবী হয়ে, আমার নবী তো সেদিন নবী ছিল। এ যুবকেরা, তরুণেরা, হযরত আদম আলাইহিস সালাম যেদিন পানি কাদার সঙ্গে মিলেছিলেন, তার থেকে 1000 বছর আগে আমার নবী ছিলেন নবী। হযরত জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের যিনি সর্দার, তিনাকে যখন বানানো হয়নি তখনও আমার নবী নবী ছিল। হযরত জিবরাইলকে আমার নবী একদিন জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল, তোমার বয়স কত বলো? হযরত জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করে আমি মাথাটা তুলে চোখটা খুলে দেখি আল্লাহ পাকের আরশ ছাড়া দ্বিতীয় কিছু নাই। ওই আরশের নিচে একটা নূরের পর্দা রয়েছে। ওই পর্দার দিকে যখন আমার নজর পড়লো, ওই পর্দার মধ্যে একটা নূরের তারার চমক হলো। ওই নূরের তারার চমকটা দেখে আমি জিবরাইল ওই তারাটা দিবানা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওই তারাকে দেখার জন্য আমি বড় পেরেশান হতে লাগলাম, ইন্তজার করতে লাগলাম। বছরকে বছর ইন্তজার করতে করতে 70,000 বছর কেটে যাবার পর ওই তারাটা আবার একবার উঠলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবার দেখার জন্য দিবানা হয়ে রইলাম, ইন্তজার করতে লেগেছি। 1000 বছর কাটলো, 2000 বছর কাটলো, আবার 70,000 বছর কেটে গেল, আবার তারাটা উদিত হলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তারাটা 70,000 বছর বছর ছাড়া ছাড়া একবার করে উদিত হয়। ইয়া রাসূলুল্লাহ, এই নূরের তারাটাকে আমি জিবরাইল 72,000 বার দেখিয়েছি। এই কথাটা শুনে নবী আমার মুচকে এসে বলেছিলেন, জিবরাইল রে, ওই তারাটা তোমার নবী মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। ওই সময় জিবরাইলকে বললে, ওটা তোমার নবীর নূর মুবারক। এই কথাটা শুনে জিবরাইল বড় খুশি হলেন। এই যুবকেরা, আমার নবী তো তখন থেকে নবী, কিন্তু আমার নবী কিভাবে দুনিয়ায় এসেছিলেন ওই বিষয়ে সংক্ষেপে একটু আলোচনা করি। তার আগে আরেকটা কথা বলে দিই, আমার নবী পাকের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি নবী পাকের মিলাদুন নবীর মাহফিল বানাচ্ছেন নিজের প্রতিবেশীদেরকে দাওয়াত দিয়ে। আজ যেমন এলাকার মানুষেরা যার যেমন আওকাত আছে অর্থ সহযোগিতা করেছে, এই এলাকার কমিটির ছেলেরা আপনাদেরকে দাওয়াত দিয়েছে, আসো আসো, আল্লাহ নবীর মিলাদের আলোচনা হবে, নবী পাকের শিশুবেলার আলোচনা হবে, আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামতের আলোচনা হবে। আপনারা দলে দলে এসে বসেছেন। আমার নবী পাকের চাচাও তেমন প্রতিবেশীদেরকে দাওয়াত দিলে, আমার মহল্লায় আসুন, আমার বাড়িতে আসুন, আমি হুজুরের আলোচনা করব, হুজুরের শিশুবেলার জীবনের আলোচনা করব। আল্লাহ নবীর চাচা যান আলোচনা করতে লেগেছে, ওই পাশ দিয়ে রাসূল আমার যেতেছিলেন। আল্লাহ নবীকে দেখে এইভাবে সাহাবা হুজুররা প্রতিবেশীরা তিনারা দাঁড়িয়ে গিয়ে হুজুরকে সালাম দিলেন। আল্লাহ নবী এমন করে তাদেরকে লক্ষ্য করে জবাব দিলে, এমন করে নবী পাকের চাচা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনার মিলাদ বানাতে লেগেছি, হুজুর আপনি আমাদের মাহফিলে একটু এসে বসুন। আল্লাহ নবী বললেন, অবশ্যই বসবো, কেননা আমি নবী যা দেখি বা জানি তোমরা তা দেখতে বা জানতে পারো না। তরুণেরা খুব ভালো করে এই জায়গাটা শুনবেন, আমি নবী যা দেখি, আমি নবী যা জানি, সাহাবা তোমরা তা দেখো না, জানো না। এর মানে তো এটাই দাঁড়ালো, সাহাবা হুজুররা দেখে না, জানে না কেন? সাহাবা হুজুররা আমার নবীর মতো নয়, তাই জানে না, দেখে না। নবী পাকের মতো যদি হতো তাহলে নবী যা দেখে সাহাবারাও তো দেখতো, নবী যা জানে সাহাবারাও তাই শুনতো। তাহলে সাহাবারা যদি আমার নবীর মতো না হয়, আজ যদি নবীর উম্মত করে আমি হুজুর দাবি করি আমি নবীর মতো, তাহলে বুঝতে হবে আমার ইমানে জন্ডিস হয়েছে, ক্যান্সার হতে বেশি দিন বাকি নাই। তাই হুজুরের সম্মান, মহব্বত, ভালোবাসা, আদবটা জানতে হবে। তাই নবী পাক বললেন, এ দুনিয়া মানুষেরা, সর্বপ্রথম তোমরা তোমাদের বাচ্চাদিওকে আমি নবী আমার প্রেম ও আদবের শিক্ষা দাও, কারণ আমার প্রেম আদব যদি না জানো সব বেকার হয়ে যাবে। কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা, তোমাদের গলার আওয়াজ যদি আমার নবীর গলার আওয়াজের উপরে উঠে যায়, তোমাদের জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। একদিনের আমল বরবাদ নয়, দুদিনের আমল বরবাদ নয়, সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে। এমন কোন কাজ করলে আমল বরবাদ হয়ে যায়? কেউ যদি নামাজ পড়ে সিনেমা দেখে, সিনেমা দেখার জন্য গুনাহ হবে, নামাজ পড়ার জন্য নেকি হবে। সিনেমা
দেখার কারণে নামাজের নেকি কিন্তু বরবাদ হবে না। কেউ যদি রোজা রাখে আবার গানও শুনে ফেলে, সে রোজা রাখার নেকি পেয়ে যাবে, গান শোনার জন্য কিন্তু গুনাহ হবে। দুটো খাতায় দুদিকে জড়ো হবে, এদিকে নেকি করেছে নেকি জড়ো হবে, ওদিকে গুনাহ করেছে গুনাহ জড়ো হবে, কিন্তু নেকি গুনাহ করার জন্য নেকিটা বাদ যাবে না। এমন কি কাজ আছে? সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিনদের রায় হলো, যখন কেউ কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়, তার আমল বরবাদ হয়ে যায়। এ থেকে বোঝা গেল আমাদের গলার আওয়াজ যদি নবীর গলার আওয়াজের উপরে উঠে যায়, তাহলে সঙ্গে সঙ্গে ও বেঈমান কাফের হয়ে যায়, তাই তার জীবনের আমল বরবাদ হয়ে যাবে। ভাবুন তো দেখি, 80 বছর বেঁচে ছিল, হয়তো সে 70টা হজ করেছে, হয়তো সে এমন করে 80 বছর বেঁচে ছিল, 70 বছর 5 ওয়াক্ত নামাজ ও তাহাজ্জুদ পড়েছে, এমন করে 500 মাদ্রাসা করেছে, 1000টা মসজিদ করেছে, কিন্তু কোন একটা সময় একবার আমার নবীর গলার আওয়াজের থেকে ওর আওয়াজ যদি বেশি হয়ে যায়, এই সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তাহলে বলুন তো দেখি, আমার নবীর মাকামটা কোথায়? ইমাম বুখারী বলতে লেগেছে, আল্লাহ পাক দরুদ যে পাঠায়, সালাম যে পাঠায়, এটা কি জিনিস শুনে রেখে দাও, আজকে আকীদা ঠিক করে নাও। ইমাম বুখারী তিনি লিখতে লেগেছে, আমার আল্লাহ আসমানি জগতে তিনি একটা মাহফিল বানায়। এ যুবকেরা, যেমন আজ আমরা গরিবানা গরিব মানুষ, আমরা আমাদের মেহনতের পয়সা দিয়ে একটা মাহফিল বানিয়েছি, এই মাহফিলে একটা মেম্বারও বানিয়েছি, ওই মেম্বারে আমার মতো নগণ্য গুনাহগারকে নিয়ে এসেছে। আমি রাসূলুল্লাহ দুটো কথা আপনাদের শোনাচ্ছি। আমার আল্লাহ পাক তিনি যেমন সব থেকে বড় শানওয়ালা, তিনার কোনো শানের মাকাম নাই, লেভেল নাই, তিনি আরশের জগতে এমন একটা মাহফিল বানায় যে মাহফিলের কোনো তুলনা হয় না। যেমন তিনি সব থেকে বড়, তিনার মাহফিলের সম্মানও তেমন বড়, সেখানে তিনি মেম্বার বানায়। কেমন ভাবে মেম্বার বানায়? যিনি যেমন বড় শানওয়ালা, তিনার মেম্বারটাও তেমন বড় শানওয়ালা। আমি আমার কথা বলছি না, বুখারীর কথা বলতে লেগেছি। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ওখানে আল্লাহ পাক কুদরতি ভাবে এসে এমন করে ফেরেশতাদেরকে দাওয়াত দেয়, ওই মজলিসে অন্য কেউ থাকে না, ওই মজলিসে শুধুমাত্র ফেরেশতা না থাকে। আল্লাহর দাওয়াতে কোনো ফেরেশতা মিস করবে এমনও তো হতে পারে না। এই সমস্ত ফেরেশতারা ওখানে হাজির হয়। ওখানে হাজির হয়ে যাবার পর আমার আল্লাহ তাদেরকে লক্ষ্য করে খিতাব করে, আলোচনা করে, বয়ান করে। কি আলোচনা, কি বয়ান করে? আমার নবী পাকের শান মর্যাদা বাড়াতে থাকে। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, তরুণেরা, এই প্রতিটা সেকেন্ডে, প্রতিটা টাইমে, প্রতিটা মুহূর্ত কিভাবে আপনাদেরকে বোঝায়, এমন কোন সময় নাই যে সময় আমার নবী পাকের মাকাম শান মর্যাদা আমার আল্লাহ পাক বাড়ানো বন্ধ করে দিয়েছে। যেমন মোবাইলে আপডেট হয়, আপডেট হলে মোবাইল ফ্রি হয়ে যায়, নতুন নতুন ভার্সন আসতে থাকে, এটা কোম্পানির পক্ষ থেকে আসে, তুমি আমি পারবো না। ঠিক তেমনই আমার আল্লাহ আমার রাসূলকে সৃষ্টি করেছে। এই আমার আল্লাহ তিনি হলেন আমার নবীর স্রষ্টা মালিক। আমার আল্লাহ নবী পাকের স্রষ্টা মালিক, নবী পাকের সৃষ্টিকর্তা হলো আল্লাহ। তিনি প্রতিটা টাইমে টাইমে, সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে আমার নবী পাকের শান মর্যাদা আপডেট করছে, নতুন নতুন করে বাড়িয়ে যাচ্ছে। আরো জোরে বলুন সুবহান।